দেখুন, আমার সাথে যে সাইবার ক্রাইমটা হওয়ার পর আমার কোনো এক ভিডিওতে একটা কমেন্ট আসে, যেটা আমি মেনশন করে দেব। এই লোকটা আমাকে একটা কমেন্ট করে, মানে অবাক করার জন্য একটা কমেন্ট। তো আমি কমেন্টটা দেখে অবাক হয়ে যাই। তো কমেন্টটা আমি স্ক্রিনশট করে নিই। যাই হোক, তো আমাকে ব্যাংক থেকে বলে দিয়েছিল যে সাইবার ক্রাইমে একবার আমি ভিজিট করতে। তো আমার নির্দিষ্ট এলাকায় যেটা সাইবার ক্রাইম অফিস আছে সেখানে আমি যাই। তথ্যটা পাওয়ার পর আমি কন্ট্যাক্ট করার আগেই আমাকে একটা আননোন নাম্বারে ফোন আসে। ফোন আসার পর আমাকে অনেক গালাগাল বা ধমক দেয় বা ভয় দেখায়, হ্যারাসমেন্ট করে এই লোকটা। যাই হোক, তারপরে আমি ওই অফিসের সাথে কন্ট্যাক্ট করি, যেই সাইবার ক্রাইমে যে অফিস থেকে সেই সাইবার ক্রাইমটা হয়েছে সেই অফিসে। আমি সেই অফিসের সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর উনি আমাকে বুঝিয়ে দিলেন যে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে একজন কমপ্লেন করেছে। তো সেই নির্দেশ অনুযায়ী উনি এই কাজটা করেছেন। ম্যাডামের কথা অনুযায়ী যে কমপ্লেন করেছে সেই লোকটাকে আমি অনেক খোঁজাখুঁজি করার পর ওনার নাম্বারটা পেলাম। প্রথমত আমি ওনার সাথে কথা হয়নি, ওনার অন্যজনের সাথে একজন কথা হয়েছিল, যে আমাকে প্রথমেই কল করেছিল, যে আমার প্রথমে ধমক দিয়েছিল, তার সাথে কথাবার্তা হয়। বাট পরে ম্যাডামে বললো তার সাথে কথা বললে হবে না, তোমাকে যে কমপ্লেন করেছে তার সাথে কথা বলতে হবে। খোঁজাখুঁজি করার পর আমি তাকে পাই। সে মানে আমাকে আরও অনেক কিছু ডিমান্ড করে, আমার সাথে অনেক কিছু বলে। তো আমি বলেছি যে আপনার টাকা যদি আমার অ্যাকাউন্টে এসেছে তো সেই টাকা আমি দিয়ে দেবো, সেই টাকা আমার রাখার কোনো অধিকার নেই, আপনি নিয়ে যান। তো সে বলে যে তার টাকা নাকি আগে পেমেন্ট করতে হবে, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট ছোটাবে। তো অফিসারে বলে যে আগে ব্যাংক অ্যাকাউন্ট আনহোল্ড হবে বা সমস্যার সমাধান হবে, তারপর তুমি পে করতে হবে। সেই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আমি অফিসারকে ফোন করি, অফিসার ওনাকে ফোন করে কমপ্লেন্টারকে। তো মানে এইসব নিয়ে চলছে। এখন জানি না এই সমস্যা কবে সমাধান হবে। আমার ব্যাংক অ্যাকাউন্টে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো ছত্তিশগড়ের কোরবা ডিস্ট্রিক্ট থেকে হয়েছে। সেই এসপি অফিস থেকে সেই মানে কমপ্লেনটা হয়েছে, বা আমার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্যা হওয়ার পর আমাকে বলেছিল ব্যাংক থেকে যে তুমি সাইবার ক্রাইমে রিপোর্ট করো। তো আমি অনলাইনে রিপোর্টও করেছি। তো রিপোর্ট হয়ে গেছে, এখন অনেক দিন হয়ে গেছে, কোনো রেসপন্স আমি পাচ্ছি না। সমস্যা বাড়ছে আর কি দিনকে দিন। কেননা আমি ট্রানজ্যাকশন করতে পারছি না এখনও, না টাকাগুলো মানে কিছুই করতে পারছি না আমি।